হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো গাইস, আমি জানি আমি আপনাদেরকে অনেক ওয়েট করিয়েছি। তো আজকে এই ওয়েটটা আমি ব্রেকিং করে দেবো। তো আজকে আমি আঁকছি একটা আমি আজকে করছি একটা ড্রয়িং। তো স্টার্ট করা যাক। কিন্তু ওটা কিসের ড্রয়িং আমি বলি? ওটা হচ্ছে 26 জানুয়ারির ড্রয়িং। কালকে ছিল 26 জানুয়ারি, কিন্তু আমি লেট হয়ে গেছি গাইস। আমি ভেরি ভেরি সরি। তো গাইস, আমি একা স্টার্ট করছি উইদাউট মাই বকবক। তো হ্যাঁ, আগেই একটা কথা বলে দিচ্ছি, ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কিসের হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। ওকে, বাই গাইস, মানে হ্যালো গাইস। স্টার্ট করা যাক। তো গাইস, আমি কারণ 26 জানুয়ারি নিয়ে আঁকছি, তো আমি কিছু ভালোই আঁকবো, মানে চেষ্টা করবো ভালো আঁকার। আর হ্যাঁ গাইস, আমার কাছে কিন্তু ক্যামেরা হোল্ডার নেই, তবে আমি আপনাদেরকে পুরো চেষ্টা করব আপনাদেরকে নিচের আঁকাটা ভালো করে দেখানোর। তো গাইস, আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেন খাতা, মানে অঙ্ক খাতাই আছে। তো আমি এখন আপনাদেরকে নিজে আঁকাটা স্টার্ট করি দেখানো। গাইস, আমি এখানে একটা স্টার্ট করছি একটা ডাল আঁকা গাছের। আমি কিন্তু গাছ আঁকবো না, পুরো শুধু ডালটাই আঁকবো। আমি এখানে ক্যামেরাটা এখন রেখে দিই। গাইস, আমি জানি না আপনারা ঠিক মতন দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, তবে আমি নিজে পুরো চেষ্টা করছি গাইস আপনাদেরকে দেখানোর। তো গাইস, আমি এইভাবে মানে ডালগুলোকে আঁকছি। আর হ্যাঁ গাইস, ডালগুলোকে কিন্তু শান্তিভাবে, মানে একদম পাতলা না, না একদম পাতলা না একদম মোটা, এইভাবে আঁকতে হবে। ওকে, তো এবার আমি স্টার্ট করছি ডালের পাতাগুলো আঁকা। দেখেন গাইস, আমি এখানে একটা সরু মুখ বানিয়ে দিয়েছিলাম, তো এটার মধ্যে আমি এখন পাতাগুলো আঁকা স্টার্ট করে দিয়েছি। তো আমি এখানে এক একটা করে পাতাগুলো আঁকা স্টার্ট করছি। ও সরি গাইস, আমি আপনাদেরকে আগে ডালগুলো তো এঁকে দেখিয়ে দিই, তারপরেই আপনাদেরকে পাতাগুলো দেখাবো কি করে আঁকতে হয়। তো এখানে আমি আগে একটু ইরেজারটা নিয়ে এই জায়গাটা মুছে দেব, বিকজ আমি এখান থেকে নিজের ডালটা বের করব। তো আমি নিজের এখান থেকে দ্বিতীয় ডালটা বের করেছি। গাইস, একদম সাবধানিতে করবে, যে একটুও বেঁকে যায় না, খারাপ হয়ে যেতে পারে। তো এখানে আমি একটা ডাল এঁকে দিয়েছি। এখন তো এটা দেখতে অতটাও ভালো লাগছে না, তবে যেমন যেমন করে আমি আঁকা করতে থাকবো, শেডিং করতে থাকবো, এটা ঠিক নিজের মতন নিজে একটা সুন্দর গাছের ডালের রূপ নিয়ে নেবে। তো গাইস, এখানে আমি ডালগুলো এঁকে দিয়েছি। তো এবার স্টার্ট করা যাক পাতা। তো এখন যাচ্ছি আমরা পাতার দিকে। তো পাতাগুলোকে গাইস আমি এইভাবে আঁকছি। আপনার যদি একটু অসুবিধা হয় তো প্লিজ আপনারা ভিডিওটাকে পজ করে একটু দেখে নেবেন। তো গাইস, এবার আমি দেখা করছি আপনাদের সঙ্গে আগে পাতাগুলোকে এঁকে নেবার পর। তো গাইস, আমি এঁকে নিয়েছি পাতাগুলো। তো গাইস, আমি কিন্তু এখানে অল্প অল্পগুলোই পাতা এঁকেছি, কিন্তু এখানে পাতা এখনো আঁকিনি, কারণ আপনারা কতক্ষণ ওই অন্ধকারে ভিডিওতে থাকবেন, তাই জন্য আমি এখানে এই ডালটা ছেড়ে দিয়েছি। তো এখন আমি এঁকে নিচ্ছি আপনাদের সামনেই। এই দেখেন গাইস, আমি এখানে পাতাগুলোও এঁকে নিয়েছি। তো ডালটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো গাইস, এবার আমি দেব একটা খাঁচা। ওকে, তো আমি এখানে ইউজ করছি স্কেলের, কারণ গাইস আমি নিজে মানে আমি স্ট্রেট লাইন দাগ টানতে পারি না গাইস, তাই জন্য আমি এখন এইভাবেই করছি। আমি তো এখানে করব, তাই জন্য আমি ক্লিয়ার আসছে না হয়তো। গাইস, আই ডোন্ট নো আপনারা
ক্যামেরায় কেমন আসছে আমি জানি না গাইস, হয়তো একটু আপচা আপচা আসতে পারে, তো এটার জন্য সরি। তো গাইস দেখবেন আমি এখানে এরকম গোল গোল ডাল করে দিয়েছি। তো এখানে আমি এখন একটা লম্বা দাগ টানবো এইভাবে। তো গাইস আপনি দাগটা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি দাগে এখানে একটা খাঁচা আঁকবো। তো স্টার্ট করা যাক। গাইস আপনি কেমন খাঁচা আঁকবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। আমি তো এখানে অত ভালো করে খাঁচা আঁকতে পারছি না, তবে দেখছেন মিস্টেকের ওপর মিস্টেকই হচ্ছে। তো আগে আমি আপনাদেরকে একটা ভালো সাজেশন দিচ্ছি। আগে আপনারা দুদিকে একটা লম্বা দাগ টেনে নেবেন এইভাবে, জাস্ট এইভাবে দাগ টেনে নেবেন। ওটা আলাদা কথা, আমার সমান হয়নি, আমি সমান করে নিচ্ছি। তো গাইস আমি এখানে সমান করছি নিজের দাগগুলোকে, এই দেখেন গাইস। তো কারণ আমার দাগটা পুরো সমান হয়ে গেছে, তো আমি এখানে উপরে একটা জয়েন্ট আঁকতেই পারি এইভাবে। এই দেখেন গাইস পুরো মানে ওরকম হয়ে গেছে পাখির খাঁচার মতো। তো এখানে এখন আমি ডিটেলসগুলো করা স্টার্ট করব না এখন, মানে খাঁচার শেপটা দিয়ে দিয়েছি, তো আমি খাঁচার ভিতরে এই জালগুলো থাকে সেটা আঁকা স্টার্ট করছি। তবে আমি খাঁচার আগে গেটটা এঁকে দিই, যেই গেটটা খোলা আছে। গাইস আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, এই আঁকাটা কিন্তু আমি নিজে পুরো চেষ্টা করব এটাকে ভালোভাবে আঁকার, মানে অনেকটাই চেষ্টা করলাম, মানে করছি আর কি। তো আমি জানি না এই আঁকাটা কেমন হবে। আর গাইস আমি একটা কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমি আর্ট ক্রাফটিংয়ের জিনিসটাও আঁকবো, মানে আর কি আনবো। তো এখনই ভিডিওটা আমি আপনাদেরকে এঁকে দেখিয়ে দেবো। তো গাইস আমার খাঁচার এটা পুরো শেপটা আঁকা হয়ে গেছে, ব্যাস আমি খাঁচার নিচে যেই খাঁচার নিচের অংশটাকে আঁকছি গাইস এখন। এ দেখেন গাইস আমি খাঁচার নিচের অংশটাকেও এঁকে ফেলেছি। তো এবার আঁকা যাক পাখি। তো আমি এখানে একটা পাখি এঁকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না আমার পাখিটা কেমন হবে। গাইস এই দেখেন আমি এইভাবে আঁকছি পাখিটাকে। এই দেখেন গাইস আমি পাখিটাকে এঁকে দিয়েছি এখানে, যে উড়ে যাচ্ছে। তবে আমি পাখির কালারটা কি করব জানেন আপনারা? গেস করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে একটা পাখি তো এঁকে দিয়েছি, তো আরও দুটো আঁকা যাক। বাই। তো গাইজ আমি এখানে পাখিটাকে আঁকছিলাম 2 নম্বরে, কিন্তু কেমন হয়ে গেছে আই থিঙ্ক এটা অতটাও ভালো হয়নি, তো আমি এটাকে ইরেজ করছি এখন। তো গাইজ এখানে আমি আঁকছি এখন পাখির লেজ। আচ্ছা গাইস যাদের আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথায় থেকে, মানে আপনাদেরকে এই ড্রয়িংটা পছন্দ আসছে কি আসছে না, বা আপনারা চান যে আমি আরও কোনো যদি ফানি ভিডিওস বানাই, আপনারা আমাকে আইডিয়া দিতে পারেন গাইস। তো আমি আপনাদের ওই সাজেশনটাকে শুনবো, দেখবো, তারপরে আমি আপনাদেরও মানে সাজেশনটা করব। তো গাইস আমি এখানে 2টো পাখি এঁকে ফেলেছি এখন, মাত্র 2টো। তো আমি আরেকটা আঁকছি এখন, স্টার্ট করা যাক। আমার লাগছে আমার অতটাও হচ্ছে না ওইভাবে।
এই দেখেন গাইস, আমি 3 নম্বর পাখিটাকেও এঁকে ফেলেছি। তো এবার আমি আঁকাটা কি করি গেস করেন গাইস। তো এখন আমি মাঝখানে আঁকবো একটা ফ্ল্যাগ। কেমন লাগে আঁকাটা? অবশ্যই দেখছি কেমন লাগে গাইস। আমি নিজে পুরো চেষ্টা করছি আঁকাটাকে আরও ভালো করার। তো আঁকা যাক একটা ফ্ল্যাগ। তো গাইস আমি ফোনটাকে নিয়ে এখন আঁকতে পারবো না, তো দেখা করছি কিছুক্ষণ পরে ফ্ল্যাগটা আঁকার পর। বাই। তো গাইজ আমি এখানে ফ্ল্যাগটা তো এঁকেছি, তবে অতটাও ভালো লাগছে না, তো আমি একটু ইরেজ করছি। একটা হয়ে গেছে, মুছেই দিলাম আমি। মুছো 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 মুছো, ফাইনালি হয়ে গেছে মোছা। মুছে দিয়েছি আমি। আবার একটু চেষ্টা করছি, তবে আমি আগে রটনা এঁকে কি করে দিয়েছি। তো ততক্ষণ আপনারা খাঁচাটাকে দেখুন, পাখিটাকে দেখুন, ততক্ষণ আমি আরেকটু ভালো করে দিই আঁকাটাকে। আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি। নিয়েছি অলরেডি। একটু উপরে করো, একটা গোল্লা দিলাম এইভাবে। গাইস যারা যারা মানে এরকম কি ফ্ল্যাগ আঁকতে পারেন, মানে যে ব্যাকা ট্যারা এরকম, আমি আঁকতে পারি গাইস। অ্যাকচুয়ালি এইভাবে আঁকা, মানে এইভাবে ফ্ল্যাগটাকে আঁকা আমার বাবাই শিখেছিল আমাকে। তো আর হ্যাঁ গাইস, যাদেরকে আমি জানি এই ভিডিওটাকে বেশিরভাগ বাচ্চারাই দেখে, কারণ আমিও দেখি। আমাকে আর্ট ক্রাফটিংয়ের জিনিস অনেক ভালো লাগে। তো গাইস আপনারা আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে আমার কোন ভিডিও ভালো লাগে, ফানি ভিডিওস নাকি আর্ট ক্রাফটিংয়ের ভিডিওস। তাছাড়াও ক্রাফটিং তো আমি করিনি এখনো, আমি তাড়াতাড়ি করব। তো এখন আমি এটাকে পেন্সিল শেডিং করছি এখন রডটাকে, কারণ রডটা আমি সবসময় গ্রেই কালার দেখি গাইস, জানি না কেন। তো হয়ে গেছে ফ্ল্যাগটা গাইস, দেখে নিন ফাইনাল লুক তো এখন হয়নি, শুধুমাত্র আমি এখনো কালার করিনি গাইস। তো এটাকে আমি নেক্সট ভিডিওতে কালার করব। আর হ্যাঁ, কালার করব, তো তার জন্য কিন্তু লাইক করতে হবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। তো বাই, নেক্সট ভিডিওতে রং।